প্রিয় ও স্নেহের নতুন বছরের ক্লাস 5 এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 5 এর বাংলার প্রথম বিষয় সুনির্মল বসুর লেখা গল্পগুলো কবিতার বিস্তারিত আলোচনা এবং প্রশ্ন উত্তর নিয়ে। আশা করা যায় এই ভিডিওটা দেখলে গল্পগুলো যে কবিতাটা সম্পূর্ণটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এবং প্রতিটি প্রশ্ন উত্তরই তোমরা কিন্তু পরীক্ষাতে লিখতে পারবে। এই যে তোমাদের পাঠ্য কবিতা গল্পগুলো, এটি সুনির্মল বসুর লেখা সুনির্মল বসুর রচনা সমগ্র নামক বই থেকে নেওয়া হয়েছে। এবার তোমরা কবিতাটা দেখে নাও। বইছে হাওয়া উত্তরে, গল্প বুড়ো থুরথুরে। উত্তর দিক থেকে হাওয়া বইছে এবং গল্প বুড়ো হচ্ছে থুরথুরে। চলছে হেঁটে পথ ধরে, শীতের ভোরে সত্তরে। সত্তরে মানে তাড়াতাড়ি, আর পথ হচ্ছে রাস্তা, রাস্তা ধরে তাড়াতাড়ি চলছে। চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, রূপকথা চাই রূপকথা। সে চেঁচিয়ে চেঁচিয়ে রূপকথা চাই রূপকথা বলছে এবং তার মুখ ব্যথা হয়ে যাচ্ছে। ডাক ছেড়ে সে ডাক ছেড়ে বলছে ডেকে হাঁক ছেড়ে। সে ডাকছে, জোরে জোরে ডাকছে। হাঁক ছেড়ে ডাকা মানে হচ্ছে জোরে ডেকে। ঘুম ছেড়ে আজ ওর তোরা, আয় রে ছুটে ছোট্টরা। গল্পগুলো ছোটদের বলছে ঘুম ছেড়ে আয় তোরা, ছোট্টরা তাড়াতাড়ি আয়। জলদি মানে হচ্ছে তাড়াতাড়ি। কি আছে মোর তলপিটায়, দেখবি যদি জলদি আয়। কি আছে আমার এই তলপিতে মানে ঝুলিতে, যদি দেখতে যাস তাহলে তোরা তাড়াতাড়ি আয়। গল্পগুলো এই কথাটাই বলছে। কাঁধের ওপর এই ঝোলা, গল্প ভরা মন ভোলা। কাঁধের ওপর যে ঝোলাটা রয়েছে সেটা মন ভরানো গল্পে ভরা। দৈত্যী দানব যক্ষীরাজ রাজপুত্তুর পক্ষীরাজ, মন পবনের দ্বারখানা, আজগুবি সব কারখানা, ভর্তি আমার তল্পিটাই, দেখবি যদি জলদি আয়। এখানে গল্পগুলো হচ্ছে যে পুরো গল্প বলেন, অর্থাৎ রূপকথার গল্প, অবাস্তবের কাহিনী। তল্পিটায় মানে তার ঝোলায় যে রয়েছে, যেমন দৈত্যী দানব মানে দৈত্য, দানব মানে অসুর, রাজপুত্তর মানে রাজার পুত্র, পক্ষীরাজ রূপকথার গল্প অনুযায়ী ডানাওয়ালা ঘোড়া। পবন, পবন মানে হচ্ছে বাতাস। আজগুবি সব অবাস্তব ঘটনা। এই সমস্তগুলো তাকে যারা শুনতে চায় তাদের তাড়াতাড়ি আসতে বলছে। করির পাহাড় সার বাঁধা, মানিকহীরা চোখ বাঁধা। সোনার কাঠি ঝলমলে, ময়নামতি টলটলে। তেপান্তরের মাঠখানা, হট্টমেলার হাটখানা। আজকাল এই তল্পিটায়, দেখবি যদি জলদি আয়। পাহাড়ে সার বাঁধা, মানিকহীরা চোখ বাঁধা। সার বাঁধা মানে হচ্ছে পরপর সাজানো। সোনার কাঠি ঝলমলে, ঝল মানে হচ্ছে উজ্জ্বল, ঝলমলে মানে হচ্ছে উজ্জ্বল। ময়নামতি টলটলে। তেপান্তরের মাঠখানা, তেপান্তরের মাঠ হচ্ছে মানে হচ্ছে তিন প্রান্তরের যে সমাহার, সেই জায়গাটাকে বলা হয় তেপান্তরের মাঠ। কেশবতী নন্দিনী, এই থলেতে বন্দিনী। কেশবতী মানে যে মেয়ের অনেক চুল আছে তাকে বলা হয় কেশবতী। এই থলেতে থলে মানে হচ্ছে ঝোলা, এই ঝোলাতে বন্দিনী। প্রত্যুষে আসবে না যে শত্রুষে, ভাঙবো তাদের মূর্খতা, বলবো না কো রূপকথা। বলছে এই যে প্রখর মানে তীব্র ভোরের প্রত্যুষে যে শীত, সেই শীতে যারা আসবে না তারা শত্রু, এবং ভাঙবো তাদের মূর্খতা, মূর্খ মানে বোকামি, বলবো না কো রূপকথা, তাদেরকে আমি আর রূপকথা বলবো না। আশা করি তোমরা কবিতাটা বুঝতে পেরেছো। এবার আমি কবিতাটি গল্পের আকারে বলছি, তোমরা একবার শুনে রাখবে, এটা তোমাদের ভালো মনে থাকবে আরো। সুনির্মল বসুর গল্পগুলোর একটি সুন্দর মজাদার বর্ণনা আছে। সেই গল্পগুলো যথেষ্ট বয়স্ক। শীতের সকালে রূপকথা চায় বলে বলে যার মুখ ব্যথা, তাই হাঁক ছেড়ে সে ডাকছে আর ছোট্টদের ঘুম থেকে ওঠার কথা বলছে। কাঁধের ওপর বাঁধা তার তল্পিটা আজগুবি গল্প ভাণ্ডার। তল্পিতায় আছে সোনার কাঠি টলমলে ময়নামতির গল্প আর গল্পগুলোর অন্তিম বক্তব্য। শীতের প্রাক সকালে যে আসবে না তাদের মূর্খতা তো সে ভাবেই, আর তাদের রূপকথার গল্প কখনো বলবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা এখান থেকে যে অনুশীলনীগুলো রয়েছে সেগুলো আমরা কিন্তু দেখে নেব। দেখো, যেখানে কবি পরিচিতি রয়েছে তার দেখো লাস্ট লাইন, গল্পগুলো কবিতাটি সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা যে গল্প সংকলন সেখান থেকে নেওয়া হয়েছে। এটা কিন্তু তোমরা মনে রাখবে, এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন থাকে। এবার আমরা এই অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো কিন্তু একবার দেখে নেব।
দেখে নাও যে যে প্রশ্নগুলো তোমরা পড়বে। প্রথম একের দাগে রয়েছে সঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। উত্তরে হাওয়া বলতে বোঝায় হাওয়া যখন উত্তর দিক থেকে বয়ে আসে, এমনভাবে শীত গ্রীষ্ম শরৎ বর্ষা কালে হাওয়া বয়। উত্তরে হাওয়া বলতে বোঝানো হাওয়া যখন উত্তর দিক থেকে বয়ে আসে এমনভাবে শীতকালে হাওয়া বয়। থুতথুরে শব্দটির অর্থ কী? নড়বড়ে। রূপকথার গল্পে যেটি থাকে না, দৈত্যী দানব পক্ষীরাজ রাজপুত্তুর উড়োজাহাজ, উড়োজাহাজ থাকে না, তাহলে উড়োজাহাজ লিখব। রূপকথার গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম বেছে নিয়ে লেখো। উত্তর হবে দক্ষিণরঞ্জন মিত্র মজুমদার। অতি সংক্ষেপে উত্তর দাও। লেখালেখি ছাড়া সুনির্মল বসু আর কোন কাজ ভালো পারতেন? লেখালেখি ছাড়া সুনির্মল বসু ভালো ছবি আঁকতে পারতেন। তার লেখা দুটি বইয়ের নাম লেখো। হইচই আর ছানাবড়া। এলোমেলো শব্দগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। প্রথমটা হবে রূপকথা, তারপরে রাজপুত্তুর, তারপর পক্ষীরাজ, তারপর মন পবন, তারপরে আজগুবি। ছন্দের মিল আছে এমন 5 জোড়া শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো। যেমন বাঁধা হচ্ছে ধাঁধা, ঝোলা ভোলা, নন্দিনী বন্দিনী, ঝলমলে টলমলে, মূর্খতা, ধূর্ততা, দাঁড়খানা, কারখানা। বাক্য বানানো হলো। শীতকালে হাওয়া বইছে কেমন হাওয়া? শীতকালে উত্তরে হাওয়া বইছে। গল্পবুড়ো ডাকছে কেমন বুড়ো? থুরথুরে গল্পবুড়ো ডাকছে। গল্পবুড়োর মুখ ব্যথা, মুখ ব্যথা কেন? গল্পবুড়োর চেঁচিয়ে মুখে ব্যথা। গল্পবুড়ো ঝোলায় আছে, কোথায় ঝোলা? গল্পবুড়োর কাঁধের ওপর গল্পবুড়ো ঝোলা আছে। দেখবি যদি আয়, কিভাবে আসবে? দেখবি যদি জলদি আয়। পরে হচ্ছে কস্তমের সঙ্গে খস্তম মেলাও। তল্পি মানে হচ্ছে ঝোলা, রূপকথা হচ্ছে কাল্পনিক, ভোর হচ্ছে বিহনে, পবন বাতাস, সত্তর মানে হচ্ছে দ্রুত। এগুলো তোমরা মিল করবে, দেখে নাও। ডাক ছেড়ে আর ডাক ছেড়ে শব্দজোড়ার মধ্যে কি পার্থক্যতা দুটি বাক্য রচনা করে দেখাও। যেমন বাছুরটি ডাক ছেড়ে চিৎকার অর্থে, মাকে ডাক ছেড়ে কাউকে ডাকা অর্থে, মেয়েটি ডাক ছেড়ে জোরে চিৎকার করে অর্থে কাঁদছে, মেয়েটি ডাক ছেড়ে কাঁদছে। মা নবীনকে ডাক ছেড়ে ডাকা অর্থে। শব্দটি থেকে নিয়ে বিশেষ্য ও বিশেষণ আলাদা করো। বিশেষণ হচ্ছে তল্পি, ঝোলা, রাজপুত্তুর আর কারখানা, শীত। আর বিশেষণ হচ্ছে উত্তুরে, থুরথুরে, জলদি, আজগুবি, সত্তর। পক্ষীরাজ এর মতো কহেশনযুক্ত দন্ত স ইকুয়াল টু ক্ষীয় রয়েছে এমন 5টি শব্দ তৈরি করো। দেখে নাও, করে দিয়েছি। তারপর হচ্ছে ক্রিয়ার নিচে দাগ দাও। বইঝা উত্তরে, বইঝা হবে। ডাক ছেড়ে সে ডাক ছেড়ে, ডাক ছেড়ে। আয় রে ছোট ছোটরা, আয় আর ছুটে। দেখবি জলদি আয়, দেখবি আর আয়। চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, চেঁচিয়ে। তোমার দৃষ্টিতে গল্পগুলোর সাজ পোশাকটি কেমন হবে তা একটি ছবি আঁকো। এটা তোমরা নিজে লিখবে, মানে নিজে আঁকবে ছবিটা। নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। গল্পগুলো কখন গল্প শোনাতে আসে? শীতকালে সকালে, যখন উত্তরে হাওয়া বইছে তখন। গল্প বুড়ো হবে, গল্প বয়স রচনার বুড়ো ছোটদের গল্প শোনাতে আসে। গল্পবুড়ো ঝোলায় কী কী ধরনের গল্প রয়েছে? গল্পবুড়ো ঝোলায় দৈত্যী দানব, যক্ষীরাজ, রাজপুত্তুর, পক্ষীরাজ এসব আজগুবি গল্প আছে। গল্পবুড়ো শীতকালে ভোরে ছোটদের কিভাবে ঘুম থেকে উঠাতে চায়। ডাক ছেড়ে জোরে হাঁক দিয়ে শীতকালের ভোরে ছোটদের ঘুম থেকে উঠে যায় গল্পবুড়ো। রূপকথার কোন কোন বিষয় কবিতাটিতে রয়েছে? সোনার কাঠির গল্প, ময়নামতির গল্প, তেপান্তরের মাঠের গল্প, হট্টমেলার হাটখানার গল্প এইসব রূপকথার বিষয় কবিতাটিতে রয়েছে। গল্পবুড়ো কাদের তার গল্প শোনাবে না। শীতের প্রথম প্রভাতে যে আসবে না সে হলো শত্রু এবং তাদের মূর্খতা ভাঙবে গল্পবুড়ো। গল্পবুড়ো তাদের গল্প শোনাবে না। তারপর হচ্ছে আমার শোনা বা পড়া একটি রূপকথার গল্প নিজের ভাষায় লেখো। তোমাদের শোনা বা একটি পড়া রূপকথার গল্প তোমরা এখানে নিজের ভাষায় লিখবে। আমি একটা লিখে দিয়েছি, তোমরা চাইলে তোমাদের মতো লিখতে পারো। দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের 5ম শ্রেণীর বাংলার প্রথম অধ্যায় গল্পগুলো থেকে সম্পূর্ণ বিস্তারিত আলোচনার পাশাপাশি প্রশ্ন উত্তরের আলোচনা। আশা করা যায় এখান থেকেই সমস্ত প্রশ্নই তোমরা কিন্তু তোমাদের পরীক্ষাতে কমন পেয়ে যাবে। সেহেতু আজ আমি যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করলাম প্রতিটি প্রশ্ন উত্তরই অবশ্যই কিন্তু তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে।
আশা করা যায় প্রতি বছর নয় এই বছরও তোমরা কিন্তু আমাদের সাজেশন অংশ থেকেই সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। ইতিমধ্যেই আমরা কিন্তু পঞ্চম শ্রেণীর প্রতিটি বিষয়েরই কিন্তু অধ্যায়ভিত্তিক সাজেশন কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আরও একবার বলছি, এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করে দিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে সংগ্রহ করে নেবে। ডেসক্রিপশনে কিন্তু ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখানে ক্লিক করলে সরাসরি কিন্তু ফেসবুক পেজে চলে যাবে।